শোনো কিস্তিওয়ালা যে গেটের সামনে ডাক দিবা আফা বাইতেছে নি, তুমি কি করবে শর্ট করে আমাকে এই ঘরের পিছে যাবা গা, বুঝছো না? চুপ কথা। আর কিস্তিওয়ালারা আমি বাউ দিয়া ঘরে নিয়া আমি যেই শিক্ষা দিব তুমি খালি ঘরের ভিতরে পড়বা, বুঝছো? আই ধরবা 3 সপ্তাহের কিস্তি একবারে মাফ, বুঝছো? আর তো টিয়া অনেক কিস্তিও মাফ করো, টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার বুদ্ধি ঠিক আছে। তুমি না ইলাস কেমন সর্বনাশ দেখো না মাওরে নিচে নামাও। না ভাবি আপনি এত বড় সর্বনাশ আমার ঘরে আনলেন নাই। কেমনে সর্বনাশ করলাম? সর্বনাশ আপনি আমার কবর দিছিলেন। ভাই বিশ্বাস করেন আমারে এমন করে চাপায় ধরবলে তা আমি ভাগ্যিস ভালো ছিল। কি ব্যাপার আজকে আমারই লেট হলো না ওদের কি লেট হইতেছে বুঝতেছি না, একটা লোক এখন পর্যন্ত আসে নাই। ব্যাপার কি 10টা ওভার হয়ে গেছে গা, 9টা বাজে পোলাপন লোকজন আইসা বয়ে থাকে। কি ব্যাপার আজকে আবার একটু কাজ আছে, কইছিলাম যে ব্যাংকের কাজটা একবার সাইরে আসুন। কেমনটা লাগে? ওয়ালাইকুম আসসালাম। আপনি এত দেরি হয় কে প্রতিদিন? আরে কোয়েন না কাছের লাগা আমার টাইম নেই না জায়গা। আসসালামু আলাইকুম স্যার। এইগুলো প্রবলেম। মনে করেন যে এতক্ষণ আমি একাই ছিলাম, কোনো লোকজন ছিল না, এখন আমি আইসা বইছি, আপনারা আইসা মনে করেন যে আমার ব্যস্ত বানাই দিবেন। স্যার আপনার কিস্তি নিয়ে কি সবসময় তাই আমরা আমাদেরও তো কাজ আছে নাকি? এরে তো ভাই তুমি বেশি কথা কই নাছেন, আমার তাড়াতাড়ি আছে ভাই। আপনি কিস্তি নিলে নেন, না নিলে আমি চলে গেলাম, পরের দিন এসে দিয়ে যাবো, আমার টাকারও দরকার আছে। আরে ভাই কেমন কথা কোন আপনি? আমাদের কি কাজ কাম নাই? আপনার কিস্তি নিয়ে কি আমরা সবসময় পড়ে তাই? কোনোদিন দেরি হইব, কোনোদিন তাড়াতাড়ি পড়ুম, নেন তো কিস্তি, না নিলে আমি যাবো, কিন্তু আমার কাম আছে, প্রয়োজন হলে পরের সপ্তাহে নেন একবারে। এই যে শোনো আমার কিস্তিটা তুমি দিও, বুঝছো? আমি তো বুঝে যে প্যান্ট শার্ট পরে আইছি, মানুষ দেখলে খারাপ করবো। আর আমি তো একটু যাইতেছি চাকরির লিগা, আমার কইছে বুঝছো যে প্যান্ট শার্ট পরে যাওয়ার লিগা। তুমি তাহলে দিয়ে আসো, এই যে স্যার দিয়ে গেলাম, আমার নামটা লিখে রাখেন। ধরেন কিস্তি। আমি বুঝলাম না, মানে শুধু কি তাড়াহুড়া আপনাদেরই আছে, আমাদের কি তাড়াহুড়া নাই? আমরা মানুষ না? আমরা কিস্তি নেই দেখে কি আমরা মানুষ না? টাকা নেওয়ার সময় তো আর তাড়াহুড়া করেন না, তখন কি করেন? স্যার আমার টাকাটা দেওয়া লাগবই, টাকাটা দেন আমারে, টাকাটা দেন আমারে। তখন ঘন্টার পরে ঘন্টা মনে করেন যে আমাদের অফিসে এসে বসে থাকেন। আরে স্যার এত কথা বাদ দেয়, আমার কিস্তিটা লেন তো, পরে আবার সামনের সপ্তাহে কবেন কি যে আমি কি এক কিস্তি দেই নাই। তাড়াতাড়ি লেন, অনেক কষ্টের টিয়া। হায় রে আমার লোক রে, এ বলে কিস্তি আমার চাকরি, মানে কই তারা ওরা দেখামো আমি, আর এরাই আমার দেখায়। মনে হয় যে সমস্যা মানে হে করে না, আমারই সমস্যা। আরেকজন কি করছে, টাকা অগ্রিম দিয়া থিয়া চলে গেছে, মানে টাকাটা না মুড়ামু না কি করবো, সঞ্চয় কয় টাকা দিল, কেমনে কি করলো কিচ্ছু বললো না। আরেকজন তারা ওরা দেখে বাঁচি না আমি। আচ্ছা দাঁড়ান ভাই, বলা মারি। আচ্ছা বড় ভাই, এই যে গত সপ্তাহে আইছিলাম সামত বারে পাই নাই, এর আগের সপ্তাহে পাই নাই, প্রায় 3 কিস্তি জমা হয়ে গেছে বুঝছেন। এখন বদ্ধ কিস্তি দিয়েছে না ভাই, একটু ঝামেলা করতেছে, এটা দেখছেন? হেই মিয়া ফাজলামি শুরু হচ্ছেন না? হ্যাঁ আমি তুমি আমার কিস্তি টিয়া দিতে পারি না, প্রতি সপ্তাহে সপ্তাহে টিয়া করতে পারে আমি জানি। হ্যাঁ করতে টিয়া আবার আমি আমার তুমি ফাড়াফাড়ি লাগে যায় কে সামাত টামাত করতেছেন। আরে আমি আপনার সামাত আপনার খুঁজতে পারেন গা, ফাজলামি শুরু, তাড়াতাড়ি নাম ওঠান, আমার কাম আছে। আরে মুরসালা, মানে মানে বুঝলাম না বিষয়টা, আমার একটু হেল্প করবেন আপনারা। কই এই মিয়া কয়টা ইলেকশন? আপনি 50টা ইলেকশন টিয়া দিচ্ছি 500, সুট্টামি শুরু হচ্ছুন, তাড়াতাড়ি সোনার 2টা লাগাই তার বই কো। আমগর হিসাব যদি আপনারাই করেন তাহলে আমরা হিসাব করতাম না। বই দেন তাড়াতাড়ি। আচ্ছা ভাই আমি লিখতেছি ভাই, শূন্যটা লেখার সময়টা দিছেন আমারে? বইতে বই সামনের সপ্তাহের জন্য বই পাই, মন মেরাজ খারাপ আছে, লেখার সময়টা দিছেন আমারে? শূন্যটা যে লিখমু এই সময়টা বন্ধ দেন। আইরে আমার কিস্তি নিয়ে জ্বালায় আছি আমি, এরম বলে কিস্তি জ্বালা ভাই। আল্লাহর একজন খবরই নাই, 3 সপ্তাহ ধরে কিস্তি দেয় না। আরেকজন আসলো 500 টাকা ফালাই থুইয়া, এর বলে কি এর চাকরি আছে, এই চাকরি বাড়াই গেল গা। আরেকজন এই 500 টাকা নয় গিয়া মনে হয় যে আর জীবন আমার ধ্বংস হয়ে গেছে গা, মনে ট্যাক চুরি করে নিয়েছে, রাজি করে নিয়েছে, আল্লাহ জানে আর এই ব্যক্তি জানে। মানে 50 টাকা লিখছি, আর একটা শূন্য যে দিমু এ দেওয়ার সময়টাও দেয় নাই আমারে। আল্লাহর লোক রে, এগুলা নিয়ে বলে আমি গ্রামে গ্রামে কিস্তির ব্যবসা শুরু করছি। আজকে আমি রিজাইন দিব, এই চাকরি করতাম না, এই জ্বালা সহ্য হয় না। সময় হয়ে গেছে অনেক।
এ আইসি হইলো 10টা বাজে, এখন হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেল গা, সামাদ ভাইয়ের কোনো খবরই নাই। না এ তো আমার জ্বালাই ভালাইলো, আমার তো বিপদ বলবো। 2-3টা কিস্তি আমার নিজের পকেটতনে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এই কিস্তিও যদি আমার পকেটতন দেওয়ার লাগে তাহলে তো আমার বিপদ। আমি স্যারের কি দিয়ে বুঝাবো আমি? হ্যাঁ, আজকে কিস্তি না নিয়ে আমি যাইতেছি না, লাগলে সামাদ ভাইয়ের বাড়ি যাবো আজকে আমি, ঠিক আছে? তাও আমি কিস্তি নিয়ে যাবো, কিস্তি ছাড়া আমি যাইতেছি না আজকে, কিস্তি নিয়েই যাবো। হ্যাঁ বিটি, বিটি আজকে কি বার? আজকে কিস্তি দিন না? কিস্তি দেওয়ার ডেট, কিস্তির টাকা দিয়ে যে রাস্তা রাস্তা ঘুরে এলা, কিস্তির টাকা নিয়ে এসেছিল বেরা। কিস্তির টাকা দেবো, তুমি ঘরে বসে করে খাও আর যে পায়খানা করো, কোনো হিসাব করো কত টেনশনে আমরা বাইরে থাকি। আহারে কিস্তি কি আমার বাপ মারে খাওয়ানোর লেগে উঠেছিলা, তোমার কামের লেগে উঠেছে। এই ঘরটা দিছো তো কিস্তির টাকা দা, এই যে 3 সপ্তাহ ধরে যে কিস্তি দাও না 1500 টাকা, এখন তো কিস্তি আলাই বাইতে আমার রাস্তা ছিল না এই সময়, এমনি মাথা কিন্তু হট, এমনি কোনো কিস্তির টাকা নাই। আবার খুঁটা মারা কথা কও, খোসা মারার কথা কব না, কি করবো? যা করছো তাই তো কমো। শোনো, এখন এত ঝগড়াঝাটি চলবো না, কিছুক্ষণের মধ্যে কিস্তি আলাই বাইতে আইবো। ক্যান্ডে কিন্তু যাই নাই, বুদ্ধি আছে। কিস্তি আলাপ আমি কি করবো? আমি কি করবো মানে? তাহলে আমি কি করবো? আমি কি ইনকাম করি কিস্তি দিমু? তুমি দিবা না দিব করা? এত সিরিয়াসলি করেন যাবে না, আমি যেটা কই হেডা শুনো। খালি আমার খুচা মারা কথা কও, মাথা চেতা দাও না, পায়ের রক্ত মাথায় উঠে তোমার কথা শুনে। রক্তে মাথায় উঠুক তা আমার কি আছে? কিস্তি দিব করা? আমার কি লাং আছে? তুই একটা আইনা দিব? এই, না, আরে মা গো, না, কিস্তি দিয়ে দেবো না, আমি কিস্তি দেবো। খালি তো হিকছো মই কিস্তি কেমনে শুধু হেডা তো জানো না। আবার আমার এমনি মাথা গরম। এই তোমার মাথা গরম, তোমার মাথার মধ্যে আমি বাড়ি দিব। কথা কইবা না একটা, আমি যা কই তাই করো। শোনো, কিস্তি আলা যে গেটের সামনে ডাক দিবা আফা বাইতেছে নি, তুমি কি করবে? শর্ট করে আমাকে এই ঘরের পিছে যাবা গা, বুঝছো না? চুপ কথা। আর কিস্তি আলারা আমি বাউ দিয়া ঘরে নিয়া আমি যে শিক্ষা দিব, তুমি খালি ঘরের ভিতরে পড়বা, বুঝছো? আই ধরবা। 3 সপ্তাহের কিস্তি একবারে মাফ, বুঝছো? অর্থাৎ টিয়া অনেক কিস্তিও মাফ করো, টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, তোমার বুদ্ধি ঠিক আছে। তোমার মতো তো গোবর, বুঝো না? তোমার মতো আমার তো গোবর আলা মাতারা, তোমার যা কইছি তাই করো। এখন তোমার মাথায় এত বুদ্ধি নিয়ে কিভাবে রাতে ঘুমাও? কেমনে ঘুমাই? বালিশের তলে রাহি বুদ্ধি, তোমার মতো তো আডুর তলে বুদ্ধি না আমার, বুঝো নাই? আচ্ছা যাই হোক, সময় বেশি নাই, মনে হয় কিস্তি এলা বেটা আয়া বললো। এই তো এখনই আয়া পড়লো। আয়া পড়লো, সময় বেশি নাই, মনে করো 10টা বাজে গেছে গা, বুঝো নাই? আমি তখন ঘুরতে দেখি। না 10টা বাজে গেল। আরে ও, হাতে- 10টা বাজে কিস্তি চাইবো, খালি না না করো। তুমি কিস্তি দিবা না, আমি যাই। তাহলে আমি ঘরের পাশে পলায় থাকি। এখনই যাও, এখনই যাই পলাও। ভাবি বাইতে আছেন নাকি? হ্যাঁ বাইতাছি, আহেন আহেন আহেন। তো ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি তো, শরীর দিক দিয়ে ভালোই, কিন্তু মনের দিক দিয়ে ভালো না, বুঝছেন? আসলে কি আপনারা ভালো থাকবার দিলেন না, বুঝছেন? কেমনে ভালো আমরা আবার কি করলাম ভাই? এখনো কইতেছেন যে আপনারা কি করলেন কি না করছেন কোন তো দিই? শুনেন, 3 সপ্তাহের কিস্তি ওইটা আমরা দিয়া দিমু। আপনার ভাইয়ের কাম কাজ নাই তো, কিছুদিন ধরে খুব একটু অভাবে আছি। আমরা কি কোনোদিন আপনার কিস্তি মার দিছি কোন? এই যে শুনেন একটা কথা কই, এই যে আপনার যে হাজবেন্ড, এর তো কোনো ধরাগুণের বাইরে, আমি তো এর গুনাই ধরি না, ঠিক আছে? একমাত্র মনে করেন যে আপনার চেহারাটা ভালো আছে দেখে মনে করেন যে এই কিস্তিটা 3 সপ্তাহ মতো করাইছে, নাহলে একটা লোকের কিস্তি করায় নাই। আচ্ছা এত মাথা গরম করেন না, লন একটু ঘরে যাই, একটু ঠান্ডা পানি খায় মাথাটা ঠান্ডা করেন। আচ্ছা, ঘরে কেন? আল্লাহ, এনে দাঁড়ায় দাঁড়ায় কিস্তি নিবেন, কিস্তি নিবেন না, কিস্তি দিতে হইব না। চলেন করে চলেন, চলেন। শরবত খাওয়াবেন? হ্যাঁ শরবত খানবেন, যা মন চায় তাই খাইবেন, সমস্যা নাই। দোকান থেকে পোলা পেন্ডে দিয়ে আরসি ঝুড়ি দাবান দাঁড়ান। চলেন, ঘরের কিস্তি নিবেন না? আমি কিন্তু আবার ওই যে চিনি ছাড়া লেবু শরবত খাই। আচ্ছা ঠিক আছে, চিনি ছাড়াই আপনার লেবু শরবত খামু। চলেন ঘরে কিস্তিটা লয়ে এলাম। ভাই কই, ভাই কই? আরে হ্যাঁ গেছে গঞ্জে, আয়া পড়বো না। আহেন শিওর? শিওর, আহেন আপনি আহেন। এত ভয় পাইতেছেন কেন? আহেন। আল্লাহ গো, আমার বাবা গো, কে গো? এই, ঘরের মধ্যে কি? তুমি না এলে আজকে আমার সর্বনাশ হয়ে না যাবে। ভাবি, দেখো নামাও, ওরে নিচে নামাও। না ভাবি, ভাবি আপনি এত বড় সর্বনাশ আমার ঘরে আনলেন নাই। কেমনে সর্বনাশ করলাম? না, না। সর্বনাশ তো আপনি আমার না, কবর না, না, দিছিলেন। এই, ভাই, তুমি ভাই, বিশ্বাস কি করেন। করছো? আমারে এমন করে চাপায় ধরবলে তা আমি ভাগ্যিস ভালো সুইটটা না ভাই, কি করতে এই বিষয় করে আল্লাহর আল্লাহর বউ কাছে। কি মিছে কথা কইছে? হ্যাঁ ভাই, হ্যাঁ সত্যি মিছা কথা কইছে। ভাই, বউ যদি মিছে কথা কইতা, কিস্তি এলা বেটা তুমি আমার ঘরে কা? ভাই আমার ডাকে নিয়ে গেছে শরবত খাওয়াবার নাকি ভাই? আমি এটা কোনোদিন বিশ্বাস করি না ভাই। ভাই
ও ভাই। লোকজন ডাকবো? ও ভাই আমার কোনো দোষ আমি নেই লোকজন ভাই। ডাকবো এখন? আমি কোন ভাই? আমি কি লোকজন ডাকবো? ভাই ডাকে তুমি আমি না কেমনে বিচার করবো করো? ভাই 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 লোকজন বলে ডাকবো? গেছে ভাই। ভাই এই আর লোকজন ডাকেন না ভাই, আমার মান সম্মান আছে ভাই। তাহলে আমি ডাকবো, এটা কি শুনবে? ও ভাই বলেন আমি শুনবো ভাই, শুনবো সব কথাই শুনবো। শুনবা? আমি একটু কোন না ভাবে, আমার মান সম্মান আছে ভাই। আমি শুনেন আমগো কথা যদি শুনেন তাহলে ছাইরা দিব, নাহলে এলাকার মানুষ ডাইক্কা নিয়ে মান সম্মান একটা দুর্বার হিসাব। ভাই ঈশ্বর ভাই আমার মাফ করে দেন ভাই, আপনি যা করবেন আমি সবই যদি করুন ভাবি, অন্য ভাবি। কথা শুনবেন, হ। আমগো তো 3 সপ্তাহ কিস্তি, ওরা যদি শোধ করে দেন মাফ করে দেন তাহলে আপনার আমরা কিছু করব না, আপোষে ছেড়ে দিন করা। এই 3 কিস্তি তো দিবই না। আমার যে বইয়ের যে কিস্তি আরো আছে, যে টাকাটা লোন নিছিলাম, লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ করে আরো 5,000 টাকা জরিমানা দিয়ে যদি দেওয়ার পর তাহলে আমি তো নালে কিন্তু ডাকলাম, এই কেন করে আসো আসো। ভাই 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 আমার কথা শুন ভাই, এত বড় ভুল করে আমার করেন না ভাই, এত বড় সর্বনষ্ট করেন না ভাই। ভাবি কি সর্বনাশ, আপনি তাড়াতাড়ি করবা? শোধ করেন। আমার চাকরিটা রাখবো না ভাই, আমার চাকরিটা রাখবো না। যে চাকরি কাজ আপনাদের করতে লোক ঢুকে একটা মহিলা মানুষের উপরে নির্যাতন চালায় যেত, যদি আমি বাড়ি থাকতাম তাহলে কি ঘটনা ঘটতো? লোকজন ডাকো না, আমার এটা পরিশোধ করে দেবে। আচ্ছা ভাই তোমার চাকরির ব্যাপার কোনটা? ভাই আমার কথা শুনেন। আমি কোনো কথা শুনবো না। আমার কি ঋণ পরিশোধ করবে নাকি? আর 5,000 টাকা জরিমানা এটা কি দিবে? আমি সব ক্লিয়ার করে দেবো। ভাই আমার কথা শুনেন, কটা ছাড়েন। আচ্ছা খেয়াল রাখবেন। আমার মান সম্মান আছে বুঝছেন, আপনারা যা করছেন আমার লোকে। আবার কই আমরা কি করলাম? আমরা কিছু করি না। আচ্ছা আমারই দোষ, আমি লেবু শরবত খাইতে চাইছিলাম। এখন কি বলি শুনেন, আপনাদের 3টা কিস্তি বকে আছে, আর আরো 4,000 4,500 টাকা পাবেন, আমরা পাবো আর কি, স্যাররা পাবে, মানে সমিতি থেকে পাবো। ওই 4,000 টাকা আর হলো 3টা কিস্তি মাপ, ঠিক আছে? এটা আমার বেতন থেকে আমি কাইটা সিস্টেম না না না, আমার ওখানে যে ঋণটা আছে, ঋণটা পুরোটাই মাফ করে দেওয়া লাগবে। বেবলা হয়েছে, এখনো সময় আছে না, কোনো লোকজন ডাকলাম। আচ্ছা 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 আমি আপনারা যেটা বললেন আমি এটা মেনে নিলাম, ঠিক আছে? আপনারা যেটা বললেন আমি এটা মেনে নিলাম। তাহলে আমি কিস্তির মধ্যে আনি, বইটা নিয়ে আসো যাও। এই যে, আচ্ছা ভাই, এই যে আপনার এই জায়গায় আমি নিজের সিগনেচার করে, ঠিক আছে, পেট মেট দিতেছি, হ্যাঁ পেট করে দিলাম, এই দেখেন এই দেখেন পেট করে দিলাম। কিন্তু এর একটা কথা হলো কি, আপনার কাছে কোনো টাকা পয়সা পাবো না, ঠিক আছে? এই যে আপনি যে বলছিলেন আরো জরিমানা আরো 5,000 টাকা নেবেন, 4,000 টাকা নেবেন, ভাই মাফ করেন ভাই, মাফ করেন ভাবি, আমি এটা দিতে পারব না, জান। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনি যান গা। আচ্ছা জান। আল্লাহ কই কিস্তি তো মাপ হইছে, আর জরিমানা দেখবা না দেখলো যাই কিস্তি তো দিন হইলো। ঋণ মুক্ত করছি। আল্লাহ বাঁচাইছে, মানির মাল আল্লাহ রাখে, বাপের জুতাটা পিঠায় পিছন তো আমি নাই, এ এলো দশা। টাকা যাক, ইজ্জত তো বাঁচাইছি। আমার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দয়া করে আমার মতো এই অসহায় কিস্তি ওলা আপনারা সাইজেন না। সাধারণ লবণ দিয়া শরবত খাওয়ার আশায় ভুল করেও কারো রুমে যায়েন না, কারো বাসায় ঢুকেন না এরকম ভাবে, তাহলে একবার মারা পড়বেন আমার মতো।